যে জন গৌরধনকে ভালোবাসতে পারে সে জন পথের কাঙাল হয়, কিন্তু শাস্ত্রে বললেন সে মহাধনে ধনী হয়। আমরা ধন কাকে মনে করি বাবা? এই পার্থিব জগতে দুটো চারটে বাড়ি থাকবে, কয়েকটা গাড়ি থাকবে, একটু ব্যাংকে টাকা পয়সা থাকবে, জমি জায়গা থাকবে, এটাই আমাদের কাছে ধন সম্পদ, তাই না মা? কিন্তু এই সম্পদের আশায় যে আমরা এই যে সুন্দর কৃষ্ণ ভজনের দেহটা মাটি করছি, যে সম্পদের আশায়, এই সম্পদ কি তুমি সঙ্গে করে নিয়ে যেতে পারবে? কাল ছিল তোমার এই সম্পদের মালিক অন্য কেউ, সে চলে গেছে, তুমি হয়েছ মালিক। আবার তুমি যখন চলে যাবে এই সম্পদের মালিক হবে অন্য কেউ। তাহলে আজ যেটা তোমার কাল সেটা অন্যের। তাহলে তোমার নিজের বলতে কি সম্পদ আছে যার ভাগ কেউ নেবে না? নিজের সম্পদ কি? শুধুমাত্র নিজের। শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবার করে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। শাস্ত্রে বললেন হে জগৎবাসী, এসেছিলে কৃষ্ণ ভজন করবে বলে 84 লক্ষ জনি ভ্রমণ করে এসেছিলাম ভগবানের কাছে প্রতিশ্রুতি করে, কিন্তু মায়ার জালে এই ত্রিতাপ জ্বালার মধ্যে থেকে ভগবানের চরণে দাসত্ব বৃত্তি করবার চাকরি আমাদের। আমরা ভগবানের চরণের দাস, তার চরণে চাকরি করার কথা আমাদের, কিন্তু সেই চাকরিটা আমাদের মনে নেই, ভুলে গেছি। আমরা কেউ ভগবানের দাস নই। এখানে আমরা যত জীব আছি সবাই বুকে হাত দিয়ে বলুন তো, সত্যি কি আমরা ভগবানের দাস হয়ে আছি? আমরা দাস হয়ে আছি কার? মায়ার দাস। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে এই মায়া তোমাকে কতক্ষণ ভালোবাসবে মা? জানো কতক্ষণ ভালোবাসবে তোমাকে মায়া? তুমি যত সময় দিতে পারবে, যতক্ষণ দিতে পারবে তোমাকে সবাই ভালোবাসবে, তোমার পাশে অনেক বন্ধু থাকবে। যেদিন তুমি আর দিতে পারবে না সেদিন তোমার পাশে আর কেউ থাকবে না। লক্ষ্য করে দেখবেন মা, আপনার ইহজগৎ থেকে, এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জগতে সবাই আপনাকে ভুলে যাবে। সবাই এই জগতে সবাই আপনাকে ভুলে যাবে। আপনি কখনো ছিলেন কারোর কন্যা, কখনো হয়েছেন কারোর স্ত্রী, আবার কখনো হবেন কারোর মা, তাই না? এক এক সময় এক এক অভিনয় করছি। কাতবকান্তকস্তে পুত্র সংশয় বতিব বিচিত্র, বিচিত্র নাট্যমঞ্চে অভিনয় করছি। দিনের পর দিন আমাদের চলে যায়, মূল্যবান সময় চলে যায়। সবাই জগতে সবাই তোমাকে ত্যাগ করলে, সবাই তোমাকে ফেলে দিলে, একজন তোমাকে ফেলবে না, ভগবান কৃষ্ণচন্দ্র করুণাময় গৌর হরি, যে কিনা তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার সঙ্গে আছে। তুমি তাকে দেখতে পাচ্ছ না, তুমি তাকে ভরসা করতে পারছো না, বিশ্বাস করতে পারছো না। আমরা বিশ্বাস করি কাকে? আমাদের ছেলে মেয়েদেরকে, তাদের জন্য সারা জীবন ধরে খাটছি, তাই না মা? যেদিন সেই সন্তান নিজের পায়ে চলতে শিখবে তখন সেই মায়ের স্থান হবে বৃদ্ধাশ্রমে। কিন্তু তোমার জীবনের সঙ্গী, যে তোমার দুঃখে সুখে ভালো মন্দে সর্বক্ষণ তোমার পাশে আছে, তাকে তুমি দেখতে পাচ্ছ না। হৃদয় মাঝে পরমাত্মা রূপে ভগবান বসে আছে, তাকে আমরা কেউ দেখতে পাচ্ছি না। কোথায় যাব ভগবানকে পাওয়ার জন্য? কোথায় যাব? কোথাও নেই ভগবান। ভগবান বললেন অহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। মানে আমার ভক্তরা যেখানে আমার গুণকীর্তন করে আমি সেখানে থাকি। এখন মাগো, যেখানে গুণকীর্তন হয় সেখানে ভগবান থাকে। এবার যদি আমরা বলি যে যখন কীর্তন ভঙ্গ হয়ে যায়, নিশ্চয়ই ভগবান সেখানে আর থাকেন না। সর্বদাই তাকে যদি আমরা পেতে চাই, কোথায় পাবো? প্রভু বললেন হে দেবর্ষি, ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম।
আমি ভক্তের হৃদয়ে থাকি, কিন্তু আমরা সেটা দেখতে পাই না। দেখব কি করে? এই চেতরূপ দর্পণখানি এমনভাবে নোংরা আবর্জনা জমে আছে যে হৃদয় মাঝে পরমাত্মা রূপে ভগবান বসে আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। দেখেছিল একজন, কে সেই ভক্ত? কত ভক্তের কথা বলবো, এক ভক্তের কথা বলি। কে সে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দুই লাইন আমি গাইছি, কি বলছি? বিশ্বকবি কি বললেন? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, হরি বল। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হরি বল। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়। দয়াময়, তুমি আমার ভালো লাগা মন্দ লাগা, আমার কষ্ট আমার দুঃখ আমার সুখ সব কিছুর সঙ্গে তুমিই ছিলে, কিন্তু আমি তোমায় দেখতে পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। আহা, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার নিতাই গৌর হরি বল, হরি বল। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। জগতে কত ভক্তের কথা বলবো, কত হিন্দু, কত মুসলিম, কত খ্রিস্টান, যে জন আমার গৌর চরণ গোবিন্দ চরণ দর্শন করে ঘর ছেড়ে পথের পাগল হয়েছে মা। তাই আজ নাগরী বলছি, জানিস সজনী কি আর বলবো তোর কাছে, আরো বলি শোন শোন শোন। কি দেখলাম জানিস? আমি দেখলাম তিলক কবি গোরার শশধর রূপকর, তিলক কবি নিন্দিত, গোরার শশধর রূপ
দেখলাম হরিচন্দনে সাজাইছে, হরিচন্দনে সাজাইছে, ওই না হরি বলা বদন খানি হরিচন্দনে সাজাইছে। হরিচন্দনে সাজাইছে, ওই না হরি বলা বদন খানি, ওই রাধা কৃষ্ণ একাকৃতি হরি বলার বদন খানি, ওই না রাস বিলাসে পরিণতি, ওই হরি বলার বদন খানি, হরি বলার বদন ওই রাস বিলাসের পরিণতি। তাই গৌর হরি বল হরি বল। হরি বলার বদন খানি, হরিচন্দনে সাজাইছে। এই সজনী, একটা মজার কথা শুনবি? কি মজার কথা রে? বলছে দেখ, এই জগতে যদি কোনো ব্যক্তি একটা হাসির কথা বলে বলে তারপরে হাসে। কি গো মা, আপনি একটা মনে মনে একটা হাসির কথা কাউকে বলবেন, তো আগে বলবেন তারপরে তো হাসবে। তা কিন্তু আজ প্রথম নাগরিক দ্বিতীয় নাগরিকে বলছি, জানিস সজনী কি সুন্দর একটা মজার কথা বলি, শোন আমি কি দেখলাম, শুনে নে। লোকে আগে কথা বলে বলে তবে হাসে, আহা, লোকে আগে কথা বলে বলে তবে হাসে, লোকে আগে কথা বলে বলে তবে হাসে, লোকে আগে কথা বলে বলেই তবে হাসে। আর গৌর হরি কথা বলবার আগে, হরি কথা বলবার আগে, গৌর হরি কথা বলবার আগে, হরি কথা বলবার আগে, মধুর মধুর মৃদুহা আসে, মধুর মধুর মৃদুহা আসে, ওই না মধুর মধুর মেঘ হাসে। যাই রে হাসির বলি হারি, হরি বল হরি বল, যাই রে হাসির বলি হারি, যাই রে হাসির বলি হারি, এমন কভু দেখি নাই রে, যাই রে হাসির বলি হারি, ওই না এমন কভু দেখি নাই রে, যাই রে হাসি বলে হারি। মধুর মধুর মৃদুহা আসে। মধুর মৃদু হাসে। হরি বল হরি বল। ছোট করে আমরা গৌর কথা শুনতে শুনতে এবার লীলা কথায় যাব। তাই দ্বিতীয় নাগরী বলছি, সেই রূপের কথা আমি আর কি আর বলবো সখী তোদের কাছে। জয়নে, তাই আমরা গৌরের কথা শুনতে শুনতে চলুন যাই শ্রীধাম বৃন্দাবনে, আমার রাধারানী বদনে কৃষ্ণের গুণ কথা শুনতে। লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, এ রাধা মহানা, কি বললেন মা? যে মহাজন এই পদটা লিখেছেন তিনি কে গো? ক্ষোভিত দুরমতি আর এ রাধা মোহন ক্ষোভিত অনুভূতি, অগনামক নিরূপম লীলা, নামক নিরূপম লীলা। হরি বল। রূপা নামক নিরূপম লীলা, তোমার ওই চরণে অভিলাষী। ওই চরণে অভিলাষী। বাবা, যে মহাজন এত সুন্দর পদ লিখেছে, আজ তিনি ভগবানের চরণে জানাচ্ছেন, হে গৌর সুন্দর, হে দয়াময়, যেন চরণ সেবা আমি করিতে
চরণে অভিলাষী অগয়ার কিছু চাহি না গো বলিও হে আমার দয়াল হরি আর কিছু চাই না গো আর কিছু চাই না আমি হরি বল গাই গৌর হরি বল হরি বল চাই না আমি আর কিছু চাই না আমি ওই চরণে অভিলাষে চলুন যাই আমরা সবাই মিলে মধুময় সুধাম বৃন্দাবনে বৃন্দাবনে যাব উলুধ্বনি হরিধ্বনি করে দুটি বাহু তুলে চলুন জানি তাই কে কে গেছেন বৃন্দাবনে কই দেখি আমার বৃন্দাবনের রাজাকে বাবা বাবা রাধে রাধে তা চলুন যাই আমরা সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে মধুময় সুধাম বৃন্দাবনে ছোট্ট করে একটা ভজন গান করতে করতে আমরা বৃন্দাবনে চলে যাব কেমন জয় রাধেশ্বর হাত তুলুন দেখি সবাই হ্যাঁ এবার জোরে জোরে হাতে তালি দিয়ে আমরা সবাই চলে যাব এই মনটাকে নিয়ে মধুময় সুধাম বৃন্দাবনে হ্যাঁ জয় রাধেশ্বর जय राधे किशोरी कुछ ऐसा किशोरी के हमारा राधा रानी इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए 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 किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए ओ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए राधा रानी की राधे जब गिरते हुए मैंने तेरा नाम लिया है वो जब गिरते हुए मैंने तेरा नाम लिया है কি বললেন মা যাবে গিরতে হুয়ে মানে বাবা পড়ে যাওয়া যে কোনো বিপদে পড়ে ভক্ত বলছে হে রাধে আমি কোনো বিপদে পড়ে যখন তোমার নাম স্মরণ করি তখন তুমি নিজে এসে আমার হাত ধরে আমাকে বিপদ থেকে মুক্তি দাও যাবে गिरते हुए मैंने तेरा नाम लिया है गिरते हुए मैंने तेरा नाम लिया है जब गिरते हुए मैंने तेरा नाम लिया है तो गिरने न दिया तूने मुझे थाम लिया है तो गिरने न दिया तूने मुझे नाम लिया है किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए ओ किशोरी कुछ ऐसा राधा रानी की इंतजाम हो जाए
সবাই আমার সঙ্গে বলবেন, কেমন? আমি বলবো, তারপর আপনারা বলবেন। জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে, বলুন বাবা, খুব সুন্দর। জয় রাধে জয় রাধে, শ্রী রাধে শ্রী রাধে, রাধে শ্রী রাধে, হ্যাঁ, জয় রাধে শ্রী রাধে বাবা। জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে, আহা জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, ओ कर कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, ओ इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए। वृंदावन धाम की, राधा रानी की, बाके बिहारी लाल की जय राधे श्याम। मधुमय श्रीधाम वृंदावन, श्रीधाम वृंदावने প্রেমময়ী রাধা রানী আজ তিনি যে বধূ রূপের কথা বর্ণনা করছেন, মা আস্তে আস্তে কথা নয়, তিনি যে রূপের কথা বর্ণনা করছেন, কি বলছি রাধা রানী, সখী শোন তাহলে। নীল রতন কিয়ে কিয়ে নব ঘন ঘটা, নীল রতন কিয়ে নব ঘন ঘটা, লখিলে লক্ষণ নহে, লখিলে লক্ষণ নহে, সেনায়ঙ্গের ছটা, লখিলে লক্ষণ নহে, আহা সেনায়ঙ্গের ছটা, ভালো করে দেখা হলো না গো, ভালো করে দেখা হলো না গো, আমি দেখব বলে নয়ন দিলাম পাটে, ভালো করে দেখা আমার হলো না আমি গো, দেখব বলে নয়ন দিলাম বটে, কিন্তু ভালো করে দেখা হলো না গো। ও গো লখিলে লক্ষণ নহে, সেনায়ঙ্গে ছটা, নীল রতন কি, কথাটা কি বললেন মা? নীল রত্ন কে নবঘন ঘটা, নীল রত্ন মানে আমার রাধারানী বলছে, জানিস সখী ললিতা, আমি যে কি দেখতে কি দেখলাম আমি জানি না। কত সুন্দর কথা দেখুন মা, ভাবের মধ্যে ডুবে যেতে হবে। বলছে আমি কি নীল কোনো রত্ন দেখলাম? নীল রত্ন, নীল রত্ন বলছে কোনো নীল রঙের কোনো রত্ন দেখলাম, নাকি নবঘন ঘটা মানে নতুন কোনো মেঘ দেখলাম? আমি কি দেখলাম আমি তোকে বোঝাতে পারছি না। লখিলে লক্ষণ নহে সেনা অঙ্গের ছটা, আমি দেখলাম ঠিকই কিন্তু ভালো করে দেখতে পারলাম না, দেখেও আমার দেখা হলো না সখী। কি দেখতে কি দেখলাম আমি জানি না, কি আর বলবো তোকে সখী, আমি কি দেখলাম জানি না। শোন শোন, কদম্বের বনে কিবা শ্যাম চিকনিয়া, আহা কদম্বের অনেক শ্যাম চিকনিয়া, কদম্বের তলে কিবা আমি দেখে যে এলাম রে
আমি দেখে যে এলাম রে, দেখে যে এলাম রে, দেখে যে এলাম রে, যমুনায় জল আনতে গিয়ে দেখে যে এলাম রে, যমুনার জল আনতে গিয়ে দেখে যে এলাম রে, ওই যমুনায় জল আনতে গিয়ে আমি এই এখনই দেখে এলাম। ওই যমুনায় জল আনিতে, সখী রে এখনি দেখে এলাম, যমুনায় জল আনিতে গিয়ে দেখে দেখে যে এলাম রে, রূপ দেখি আইন জাতি কুল মজাইয়া, রূপ আহা। দেখে আইন জাতি, হরিব কুল মজাইয়া। সখী কি বলবো তোদের কাছে, রূপ দেখি আইনু জাতি কুল মজাইয়া, প্রাণ সখী রে আমার সকলে গেল, হরিবল হরিবল। আমার সকলি গেল, ওই মোহন রূপে নয়ন দিয়ে সখীরে আমার সকলে গেল, মোহন রূপে রূপে নয়ন দিয়ে হরিব সখিনী আমার সকলি গেল, ওই মোহন রূপে নয়ন দিয়ে ওরে আমাকে আর আমি নাই রে, রূপে নয়ন দিয়ে, আমাকে আর আমি নাই। ওই মোহন রূপে নয়ন দিয়ে, নিতাই গৌর হরিবল হরিবল। ওই মোহন রূপে নয়ন দিয়ে, ওরে আমাকে আর আমি নাই রে, মোহন রূপে নয়ন দিয়ে, ওরে আমাকে আর আমি নাই রে, প্রাণ সকলি আমার সকলি গেল। সখী রূপ দেখে আইনু জাতি কুলো মজাই আসে কি গো মা বললেন রাধারানী যে রূপ দেখে, রূপ দেখা মাত্রই আমার জাত কুল মানশীল সব চলে গেল। কি গো মা, আপনি যদি কাউকে আপনার ভালো লাগে, যদি কাউকে আপনার ভালো লাগে, মন থেকে যদি ভালো লাগে, তাহলে কি হয়? তাহলে সেই যাকে তোমার ভালো লেগেছে বাবা, তার দিকে তাকিয়ে নিজের বলতে যা কিছু তার চরণে সঁপে যায়। আমার গোবিন্দ দর্শন করে রাধারানী বলছি কি আর বলবো সখী, ওই মানুষটাকে দেখবা মাত্রই আমার জাত কুল মান সব চলে গেল। আচ্ছা বাবা, ওমা চোখে দেখে যদি সর্বস্ব চলে যায়, এমন কোনো ভক্তের কথা বলি যেজন চোখে দেখেনি, শুধু কানে শুনেছে, কানে শুনে ঘর থেকে পথে নেমে গেছে সর্বস্ব ত্যাগ করে। কে সেই ভক্ত? ষড় গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, যার নাম রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামী ছোটবেলা থেকে আমার গোবিন্দের রূপের কথা, গুণের কথা আস্বাদন করতেন মায়ের কোলে বসে। আমরা আমাদের সন্তানকে যেভাবে শিক্ষা দেব, সন্তান কিন্তু সেই শিক্ষায় বড় হবে। কি গো মা, এই যে আপনারা এখানে এসেছেন, আপনাদের মেয়ে বা ছেলে তারা কোথায় আছে? বাড়িতে আছে, তাই তো? কি বাবা, আমাদের ছেলেমেয়েরা সব বাড়িতে তো? কেন তারা কীর্তন শুনতে আসেনি? কেন আসেনি? যদি আমি জিজ্ঞাসা করি যে মা আপনার মেয়ে কেন আসেনি, আপনার ছেলেকে কেন নিয়ে এলেন না, বলতে পারি, তখন আপনি কি বলবেন? কি আর বলবো মা, সকাল হলে কলেজ আছে, হ্যাঁ সকাল হলেই তার টিউশনি আছে, তার নাচের ক্লাস, তার ইত্যাদি ইত্যাদি কম্পিউটার আছে, তাই না? সে কখন কীর্তন শুনতে আসবে বলো দেখি? তার সময় নেই। হরি বল। তাহলে আমরা কীর্তন শুনতে তাকে কিন্তু
আনছি না, কিন্তু দেখবেন, লক্ষ্য করে দেখবেন মা, এখানে যত ভক্ত আছেন আপনারা, এই যে মহতী হরিবাসরে আমরা বসে আছি, আপনারা ভগবানকে ভালোবাসেন তাই আপনারা এখানে এসেছেন। কিন্তু যেখানে দেখবেন ফাংশন হয়, হাঙ্গামা হয়, ডিজে হয়, সেখানে কি আপনারা যান? কারা যায়? ছেলে মেয়েরা যায়, তাই না? ওখানে গেলেই তো অধঃপতনটা হবে। কিন্তু মানুষের মতো মানুষ করতে গেলে তাকে হরিবাসরে আনতে হবে। সঠিকভাবে মানুষ করতে হলে তাকে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করাতে হবে। আমরা সেটা করি না। বাচ্চা যদি রাত্রি 12টা-1টা পর্যন্ত মোবাইল নিয়ে বসে থাকে, তখন কিন্তু সময়টা নষ্ট হয় না। আমরা সাপোর্ট করি তখন, শুধু মুখের কথা একবার বলে দেয় আমি কাজ করছি, আদৌ কাজ করে না। তাই তার চৈতন্য যদি করতে হয়, তার চেতনা যদি আনতে হয়, তাহলে সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করাতে হবে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তাকে আনতে হবে। শাস্ত্রে বললেন, হেলায় বা শ্রদ্ধাই যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। যেভাবেই তুমি, যেমন করেই তুমি তার নাম শ্রবণ করাও না কেন, একদিন এই নাম শুনতে শুনতে তার চৈতন্য হবেই হবে, এবং নামই তার মুক্তির কারণ হয়ে যাবে। ছোটবেলা থেকে মায়ের কোলে বসে গোবর্ধন দাসের একমাত্র পুত্র হচ্ছেন এই রঘুনাথ দাস গোস্বামী, যার নিবাস বেশি দূর নয়, আমাদের কাছেই আদিসপ্তগ্রাম বলে যে স্টেশনটি আছে, নৈহাটি থেকে যদি আসতে হয় ব্যান্ডেলের দিকে, বর্ধমানের দিকে আদিসপ্তগ্রাম বলে একটি স্টেশন আছে। ওই আদিসপ্তগ্রামের গোবর্ধন দাস ছিলেন জমিদার, যার পুত্র হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। এখন রঘুনাথ দাস গোস্বামীকে কৃষ্ণ পদে মতিগতি করানোর জন্য তার পিতা তার স্ত্রীকে বললে, দেখো যেখানে সাধু সঙ্গ হবে, ভক্ত সঙ্গ হবে, হরি কথা হবে, সেখানে বাচ্চাকে নিয়ে যাবে। কারণ ভক্তি তৈরি করতে গেলে কখনো ঘরে রাখলে হবে না, তাকে সাধু সঙ্গ করাতে হবে। তাই প্রতিদিন তার স্ত্রী সন্তানকে কোলে করে নিয়ে যেখানে হরিবাসর হয় সেখানে নিয়ে যায়। কিন্তু মা ছোট্ট শিশু, তখন তার জ্ঞান বুদ্ধি হয়নি গো, কোলে বসে ওই সাধুর কথা, আহা ভগবত কথা, তার রূপের কথা, গুণের কথা শ্রবণ করে। বোঝে না, তবু শোনে। একদিন কি হলো গো মা, শুনতে শুনতে যখন ছেলে একটু একটু করে বড় হচ্ছে, তখন সে ওই হরিবাসরে বসে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখে যে ভগবানের কথা শ্রবণ করে ভক্তরা একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে, হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, ধুলায় গড়াগড়ি দেয়। আর এই ছোট্ট শিশু কোলে বসে বসে অবাক হয়ে দেখে এরা কেন এমন করছে, কেন এমন করে চিৎকার করে কাঁদছে, কেন ধুলায় গড়াগড়ি দিচ্ছে। এটাই তার মনের ভিতরে প্রশ্ন, কেন কেন তারা এমন করছে। এই প্রশ্ন নিয়ে কিন্তু বড় হচ্ছে মা। বড় হতে হতে বড় হতে হতে একটা সময় দেখা গেল, ছেলের যখন পরিপূর্ণ যৌবন সময়, ছেলে হয়ে গেল পথের পাগল। পাগল অর্থাৎ ইহজগতের পাগল নয়, কৃষ্ণ বদন দর্শন পাবার জন্য পথে পথে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়ায়। গোবর্ধন দাস চিন্তায় পড়ে গেছে, মা কি সর্বনাশ, ছেলেকে কৃষ্ণ পদে মতিগতি করাতে গিয়ে ছেলে দেখছি পথে পথে ঘুরে বেড়াচ্ছে, এখন আমার জমিদারি রক্ষা করবে কে? যেমন করে হোক ওই ছেলেকে ঘরে আবদ্ধ করতে হবে। কিভাবে করা যাবে চিন্তায় পড়েছে, চিন্তা করছে একটা উপায় আছে, ছেলেকে ঘরে বেঁধে রাখার একটাই উপায় আছে। সেটা কি না, ছেলেকে বিবাহ দিতে হবে। একবার যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, হয়তো সংসারে থেকে যেতেও পারে। তাই সমস্ত গ্রামবাসীদের কাছে পরামর্শ নিয়ে দিন দেরি না করে একটা শুভ দিন দেখে সুকন্যার সঙ্গে শুভ পরিণয় সম্পন্ন করলেন। বিবাহ হলো মা। বিবাহের পরের দিন নতুন বৌমাকে নিয়ে শ্বশুর এলেন ঘরে। বিবাহের পরের দিন কি হয়, কাল রাত্রি, হয়তো এদিকে হয়তো কাল রাত্রি, সেই কাল রাত্রিতে শ্বশুর মশাই নতুন বৌমাকে ডেকে বলছে, মা তোমাকে বাড়ির বৌমা করে এনেছি কেন জানো? আমার ছেলে
ছোটবেলা থেকে এমন একটা মানুষের কথা শ্রবণ করেছে, যার কথা শুনতে শুনতে আজ আমার ছেলে পথের পাগল হয়ে গেছে। তাই আমি চাই তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার সন্তানকে ঘরে বেঁধে রাখবে। বাবা, আমি চেষ্টা করব। সেই লক্ষ্মী বৌমা সুবুদ্ধিমতী ভক্তিমতী বললেন, বাবা আমি চেষ্টা করব। ঠিক তার পরের দিন মা, যেদিন ফুলশয্যা রাত, সেই দিন রঘুনাথ দাস ফুলশয্যা ঘরে বসে বসে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর ভগবানের চরণ স্মরণ করে বলছে, দয়াময় হে তোমার কেমন পরীক্ষা, কোন কঠিন পরীক্ষায় তুমি আমায় ফেলেছো। যতই পরীক্ষা করো না কেন, আমি তোমার কাছে যাবই যাব। রঘুনাথ দাসকে কাঁদতে দেখে মা, তার স্ত্রী সরজু বলছে, স্বামী আজকের এই আনন্দের দিনে তোমার চোখে জল কেন? সরজু, আমার প্রশ্নের উত্তর তোমাকে আমি দেব, কিন্তু তার আগে তুমি আমাকে দুটো প্রশ্নের উত্তর দেবে। বলো স্বামী। সরজু, বিবাহের পর তুমি এই ঘরে এসেছো, এই বাড়ির তুমি কে হও? স্বামী, আমি এই ঘরের কুলবধূ। বাহ, আমার কে হও সরজু? স্বামী, আমি তোমার সহধর্মিনী। ঠিক বলেছ। আচ্ছা, যে সহধর্মিনী হয় তার কি কাজ হয়? স্বামী, গুরুজনের মুখে শুনেছি, স্বামী যে পথে যেতে চায় সেই পথে সহায়তা করাই সহধর্মিনীর কাজ। রঘুনাথ দাস বলছে, ঠিকই বলেছ সরজু। তাহলে শোনো, আজ আমি কাঁদছি কেন জানো? শিশুকাল থেকে মায়ের কোলে বসে এমন একটা মানুষের কথা আমি শ্রবণ করেছি, যার রূপের কথা এত মধুর, যার গুণের কথা এত মধুর, যার মহিমা এত মধুর, না জানি সাক্ষাৎ দর্শন আরো কত মধুর। তাই তাকে সাক্ষাৎ দর্শন পাবার জন্য আমি পথে পথে ঘুরি, আর আমাকে পথে ঘুরতে দেখে আমার পিতা তাদের প্রয়োজনে রাখবে বলে জোর করে আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে সরজু। তুমি তো আমার সহধর্মিনী, পারবে সরজু আমার একটা কথা রাখতে? বলো স্বামী। সরজু, আজই রাত্রে, আজই রজনীতে তুমি তো আমার সহধর্মিনী, আমার ধর্মের পথে সহায়তা করাই তোমার কাজ। বলো সরজু, আজই রজনীতে তুমি জনমের মতো আমাকে ঘর থেকে পথে নামিয়ে দিতে? বলো সরজু, পারবে? সরজু বললে, স্বামী গো, তুমি কি বললে, কি চাইলে তুমি? একদিকে শ্বশুরের বাক্য, তোমার ভালোবাসা দিয়ে আমার সন্তানকে বেঁধে রেখো, ছাড়া আমার আর কেউ নেই। একদিকে স্বামীর বাক্য, আমাকে জনমের মতো বিদায় দিয়ে দাও। আমি কোন পথে যাব? আমি কি করব? বসে বসে সরজু কাজ। কিছুক্ষণ পর চোখের জল মুছে বলছে, স্বামী, এ জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের বাক্য অমান্য করা যায়, কিন্তু স্বামীর বাক্য লঙ্ঘন করা যায় না। স্বামী, হাত ধরো, আমার হাত ধরো, চলো, আমি তোমাকে ঘর থেকে বাহির করে দিচ্ছি। সরজু, শুধু ঘর থেকে নয়, একেবারে বাহির দরজার বাইরে বের করে দাও। তাই হবে স্বামী, তাই হবে। হাতটি ধরে বাহির দরজার বাইরে যখন এসেছে বাবা, সরজু স্বামীর চরণটা ধরে শুধু বললে, স্বামী গো,
তোমার হৃদয়ে যে প্রেম, যে ভালোবাসা, যে ভক্তি, আমার বিশ্বাস এই ভালোবাসা একদিন তোমাকে তার কাছে পৌঁছে দেবে। কিন্তু স্বামী গো, আজই আমার জীবনের প্রথম দিন, আজই আমার জীবনের শেষ দিন। তাই বিদায় নেবার আগে আমায় একটা কথা দিয়ে যাও। যেদিন তুমি তার দেখা পাবে, শুধু সেই দিন এই অভাগিনী রে একবার করো স্মরণ। এই অভাগিনীকে একবার করো স্মরণ। যেদিন পাবে তুমি ওই গোবিন্দ চরণ, সেদিন অভাগিনী রে একবার করো স্মরণ। পাবে তুমি হরি বল, হরি বল। ও ওই গোবিন্দের চরণ, সেদিন অভাগিনীকে একবারে করো স্মরণ। স্বামী তোমার কাছে আমার এই নিবেদন, যেদিন পাবে তুমি ওই গোবিন্দ চরণ, সেদিন আমার কাছে এই নিবেদন। সেদিন নিতাই গৌর হরি বল, হরি বল। অভাগিনীকে করো স্মরণ। যেদিন পাবে তুমি গোবিন্দের সেদিন চরণ, অভাগিনীকে করো স্মরণ। সেদিন অভাগিনীকে করো স্মরণ। আমরা সবাই ভগবানকে ভালোবাসি, তাই না মা? ভালোবাসা কাকে বলে দেখুন। আজ ঘর ছেড়ে, সর্বস্ব ছেড়ে, জমিদারি ছেড়ে সমস্ত সুখ ত্যাগ করে চললেন গোবিন্দ দর্শনে। এখানে আমরা যত ভক্ত আছি সবাই ভগবানকে ভালোবাসি, কি বাসি তো? হ্যাঁ, সবাই আমরা ভগবানকে ভালোবাসি। আচ্ছা বলুন তো, ভগবানকে কি সেবা দেন মা আপনারা? ভগবানকে ভালোবেসে কি সেবা দেন? হ্যাঁ, বাবারা বাজার থেকে কিনে আনে তো, ওই জন্য বাবারাই বলতে পারবে। তাহলে ভগবানকে ভালোবেসে আমরা কি দিই? নকুল দানা, যার আর এক নাম হচ্ছে নকল দানা। বেশি না, 50 থেকে 100 গ্রাম কিনে যদি কৌটা ভর্তি করে রেখে দিই, 1 মাস চলে যায়। কি তাই না মা? এই হচ্ছে ভগবানের প্রতি আমাদের ভালোবাসা। আর আমরা কি খাই? আমরা কি খাই? ঘুম থেকে উঠেই স্বামী কাজে যাবে, তার গরম গরম ভাত রান্না করতে হবে, তাই না? ছেলে স্কুলে যাবে, তার গরম গরম ভাত করতে হবে। বাড়িতে 5 জন থাকলে 5 দুগুনি 10 পদের রান্না করতে হয়। সারাদিন ওই সংসারে কেটে যায়। আর ভগবানের জন্য দুটো নকুল দানা সেই যে সকালে দিয়ে এলাম, সেটা যে নিজে বদনে দেব সেই সময়টুকু আমাদের হয় না। কারা খায়? কালো কালো পিঁপড়ে যারা। এই হচ্ছে ভগবানের প্রতি আমাদের ভালোবাসা। থাকে কোথায় ভগবান? ওই সিঁড়ির ঘরে, চিলে কোঠায়। আহা, আর আমাদের জন্য এসি রুম থাকে, তাই না মা? এই তো ভগবানের প্রতি আমাদের ভক্তি, ভালোবাসা। শুধু হে ভগবান আমাকে দাও, একটা গাড়ি দাও, একটা বাড়ি দাও, শুধু দিয়ে যাও। ধনং দেহি, যশং দেহি, রূপং দেহি, পুত্রং দেহি, শুধু দিয়ে যাও। হ্যাঁ, শুধু দিয়ে যাও। আর দেবার বেলায় দুটো নকুল দানা, তাতে যদি একটা বেশি পড়ে যায় সেটা আবার তুলে রেখে দেওয়া হয়। এই তো ভগবানের প্রতি আমাদের ভালোবাসা।
আমরা ভগবানকে দুটো নকুল দানা দিয়ে রাখি, আবার অনেকে কি বলে ভগবান তো আর খায় না, খাই তো আমরা, তাই না মা? দিতে জানতে হবে তবেই তো খাবে। যারা দিতে জানে তাদের হাতে ভগবান সেবা করে, তাই না? কারা দিতে পারে? কারা দিতে পারে? মা যশোমতী গোপালকে খাওয়ায়, গোপালকে ঘুম পড়ায়, গোপালও ঘুমায়। সে যে ভগবান, সে তো ভগবান। সে কিন্তু নিজে যে ভগবান সেই জ্ঞান তার থাকে না। কেন না? সেও ওই মায়ের ভালোবাসায়, মায়ের বাৎসল্য প্রেমে সেও ভগবান জ্ঞান শূন্য করে পুত্র হয়ে সন্তানের জন্য মায়ের কাছে পুত্র সেজে বসে থাকে।